সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান শিরোনাম নিয়ে। শুরুতেই প্রথম আলো। প্রধান উপদেষ্টা হতাশ, ক্ষুব্ধ, পদত্যাগ নিয়ে আলোচনা। সরকারের উপর চাপ বাড়াল বিএনপি। দৈনিক যুগের আলো। 6 সীমান্ত দিয়ে 105 জনকে বিএসএফের পুশিন। ভোট এবছর না হলে সরকারের পাশে থাকা কঠিন হবে, বিএনপি। সরকারি চাকরি আইন সংশোধন হচ্ছে, অধ্যাদেশের খসড়া অনুমোদন। বাংলাদেশ প্রতিদিন। 3 উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি। পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম। ইত্তেফাক। আন্দোলনে স্থবির অর্থনীতি। ডিসেম্বরে নির্বাচন না দিলে সরকারকে অসহযোগিতার হুঁশিয়ারি বিএনপির। কালের কণ্ঠ। পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রাখা অনুচিত, সেনাপ্রধান। আবারও ভয় ধরাচ্ছে ডলার। অচল অবস্থায় রাজস্ব খাত, ব্যবসায়ীরা উদ্বিগ্ন। যুগান্তর। রাজপথের উত্তাপ যমুনায়, উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক। রিট খারিজ, ইশরাকের পথে বাধা নেই। গ্রেপ্তারের ক্ষমতা পেলেন তদন্তকারী কর্মকর্তা। সমকাল। হতাশ প্রধান উপদেষ্টা, পদত্যাগের আলোচনা। দুঃসহ দিন পার করল রাজধানীবাসী। আইন সংশোধন ঠেকাতে সরব সরকারি কর্মচারীরা। দৈনিক সংগ্রাম। ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজ। চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা, বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম। মানব জমিন। ড ইউনূসের সামনে অনেক চ্যালেঞ্জ। অস্তিত্ব কোণঠাসা এনসিপি। আমাদের সময়। ইশরাকের পথে বাধা নেই। ডিসেম্বরে ভোট, ধোঁয়াশার সুরঙ্গে আসার আলো। সরকারকে সমর্থন না করার হুঁশিয়ারি বিএনপির। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইছেন, নাহিদ ইসলাম। বণিক বার্তা। প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, দাবি নাহিদ ইসলামের। দাম বাড়ার আশায় ডলার ধরে রাখলে ক্ষতিগ্রস্ত হবে, গভর্নর। জনকণ্ঠ। অভিমানে পদত্যাগ করতে চান ড ইউনূস। আন্দোলন অবরোধে যানজট, স্থবির রাজধানী। নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ সরকার। 3 সীমান্ত দিয়ে আরও 42 জনকে ঠেলে দিল ভারত। কালবেলা। নানা জটিল সমীকরণের অস্থির রাজনীতি। ড ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। শপথে বাধা নেই, সরকারকে সময় বেঁধে দিলেন ইশরাক। আজকের পত্রিকা। ভোট নিয়ে চাপ বাড়াল বিএনপি। সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, অর্ধেক সনদ যাচাই শেষ, গরমিল 4%। নয়া দিগন্ত। ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা, সমঝোতার উদ্যোগ, নির্বাচন হতে পারে ডিসেম্বরেই। দেশ রূপান্তর। বিএনপি এনসিপি, বাইরে দূরত্ব, ভেতরে ভেতরে যোগাযোগ। মেয়র হতে বাধা নেই ইশরাকের। আলোকিত বাংলাদেশ। ডিসেম্বরের মধ্যে ভোট না হলে সরকারকে সহযোগিতা নয়, বিএনপির হুঁশিয়ারি। ইশরাকের শপথ নিতে বাধা নেই, আন্দোলন স্থগিত। 6 জেলার সীমান্তে 105 জনকে ঠেলে পাঠাল বিএসএফ। সময়ের আলো। নানা ইস্যুতে রাজপথে, ভোটমুখী আন্দোলনের গতি। দিল্লির পুশিন ঢাকাকে বিপদে ফেলতেই। আগের মতোই চলবে এনবিআরের কার্যক্রম।